অপরা একাদশী 8ই জ্যৈষ্ঠ। এই একাদশী করলে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির কৃষ্ণকে প্রশ্ন করছেন অপরা একাদশীর তত্ত্ব কি। কৃষ্ণ একটা কথাই বললেন যে অপরা একাদশী কেউ যদি পালন করে তো জীবনে যত রকমের পাপ আছে সব পাপ থেকে খণ্ডন হয় একমাত্র অপরা একাদশী। যেমন আপনি কোর্টে গিয়ে কারো হয়ে মিথ্যে সাক্ষী দিয়েছেন, আপনি ঘরে বসে ভাবছেন আমি ভুল করে দিয়েছি, যদি আপনি অপরা একাদশী করেন আপনার কিন্তু সেই দোষ কেটে যাবে। খুব মাথায় রাখবেন। যদি আপনি কারো অন্যায় করে কোনো কিছু চুরি করে নিয়েছেন বা নিয়েছেন কেড়ে, জানতে দেন নাই, আপনি এই অপরা একাদশী করেন আপনার পাপ থেকে মুক্তি হবে। অপরা একাদশী করলে একটা নিয়ম আছে কি, মকর রাশিতে কেউ যদি প্রয়াগে স্নান করে যে ফল পাওয়া যায় আপনারা অপরা একাদশীতে সেই ফল পাবেন। আবার বলছে যে শিবরাত্রি ব্রত পালন করে কেউ যদি কাশী ধামে উপবাস করে যে সকল পুণ্য হয় লাভ হয় সেই লাভ এখানে পাবেন। গয়াতে পিণ্ড প্রদান করবেন, বিষ্ণু পাদপদ্মে পিণ্ড প্রদান করবেন, এই পিণ্ড প্রদান করলে যে ফল হয় সেই ফল অপরা একাদশীতে পাবেন। কত লাভ আছে দেখুন। আবার দেখুন কুম্ভ রাশিতে যখন সূর্য কুম্ভ রাশি অবস্থান করে তখন যদি কেউ কেদারনাথ বা বদ্রীনাথ দর্শন করে তবে তার বিরাট ফল হয়, কিন্তু কেউ যদি অপরা একাদশী করে তবে সেই ফল সে লাভ করতে পারে। অপরা একাদশীর দিনে কয়েকটা নিয়ম আছে। 8ই জ্যৈষ্ঠ আমি আপনাদের বলে দিই, একটু মন দিয়ে শুনে নিন। যারা একাদশী করেন, যারা করব ভাবছেন তাদেরকে বারবার বলবো অপরা একাদশী করুন, আপনার জীবনে যত পাপ আছে সব পাপ খণ্ডন হবে যদি অপরা একাদশী করতে পারেন।